আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা ফ্লোচার্ট করা শিখব। 2024 সালের কুমিল্লা বোর্ডে আসা ফ্লোচার্টটি করছি। পার্ট 1-এ আমি ফ্লোচার্ট এর আউটার প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। ফ্লোচার্ট এর পার্ট 1টি না দেখে থাকলে আমি অনুরোধ করছি আগে আমাদের চ্যানেলে গিয়ে পার্ট 1টি দেখে নেবেন, তাহলে এই ক্লাসটি বুঝতে পারাটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, চলেন প্রথমে ফ্লোচার্টের ইনস্ট্রাকশনটি পড়ে নেই। লেখা আছে, রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো, অ্যান্ড এবং মেক আ ফ্লোচার্ট, একটি ফ্লোচার্ট বা প্রবাহচিত্র তৈরি করো। শোয়িং দ্য পারপাসেস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্যগুলো শো করে। ব্র্যাকেটে লেখা আছে, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, মানে হলো তোমার জন্য একটি করে দেয়া হলো। এবার এই ইনস্ট্রাকশনটা থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্লোচার্ট লেখা আছে, যেরকমটা বলেছিলাম পার্ট 1-এ, সেভাবে এখান থেকে লেখা শুরু করলাম। আর সেন্টেন্সটির শেষে ফুল স্টপ না দিয়ে ইজ গিভেন ভ্যালু লিখলাম এবং কোলন বা হাইফেন দিলাম। ইনস্ট্রাকশন থেকে জানলাম যে আমাদেরকে শিক্ষার পারপাসেস বা উদ্দেশ্যগুলো শো করতে হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে খুব ভালো করে বুঝতে হবে কোন দিকগুলো ইনস্ট্রাকশনে শো বা দেখাতে বলেছে। তাই শোয়িং এর পরের অংশটুকু খুব ভালো করে বুঝতে হবে। যেমন কিশোরী ছেলে ও কিশোরী মেয়েদেরকে নিয়ে যদি একটি প্যাসেজ দেয়া থাকে আর ইনস্ট্রাকশনের মধ্যে মানে শোয়িং কথার পরে কিশোরী মেয়েদের অবস্থান সম্পর্কে ফ্লোচার্ট করতে বলে, তাহলে সেখানে আমাদেরকে প্যাসেজ থেকে বেছে বেছে কিশোরী মেয়েদের অবস্থান সম্পর্কে তথ্য বের করে বক্সে লিখতে হবে। একইভাবে যদি কিশোর ছেলেদের সম্পর্কে বলে তখন কিশোর ছেলেদের তথ্যই দিতে হবে। প্যাসেজ থেকে যে কোনো তথ্য দিলেই হবে না, বুঝতে হবে কোন তথ্যগুলো শো করতে বলা হয়েছে। যাই হোক, চলেন প্যাসেজটিতে যাওয়া যাক। পরীক্ষার হলে বসার পূর্বে অবশ্যই আমাদের সবগুলো প্যাসেজ পড়া থাকতে হবে টেক্সট বইয়ের। আচ্ছা, এখন আমরা হালকা করে একবার প্যাসেজটা পড়ব এবং এডুকেশন বা শিক্ষার উদ্দেশ্যগুলো কোন কোন সেন্টেন্সে আছে তা আইডেন্টিফাই করব। তবে একটা কথা মনে রাখবেন, কোয়েশ্চেন পেপারে কিন্তু দাগ দেওয়া যাবে না, তাই আপনি চোখের আন্দাজে সেন্টেন্সগুলো চিহ্নিত করে রাখবেন। পাস্ট ইনফরমেশন শো করতে হবে বক্সে। চলেন প্রথম বক্সটিতে চলে যাই। এখানে লেখা আছে এনরিচিং নলেজ, যার অর্থ হলো জ্ঞানকে সমৃদ্ধ করে। তাহলে শিক্ষার একটি উদ্দেশ্য হলো জ্ঞানকে সমৃদ্ধ করা। এবার আমরা দ্বিতীয় বক্সের জন্য তথ্য খুঁজব, দ্য পারপাস অফ এডুকেশন বা শিক্ষার উদ্দেশ্য প্যাসেজটি থেকে। এই প্যাসেজটি থেকে শুধু 5টিই নয়, আমরা আরও বেশ কয়েকটি পারপাসই সহজেই খুঁজে বের করতে পারবো। যাক, আমাদের 5টি হলেই হবে। আমরা একটু প্যাসেজের ফার্স্ট সেন্টেন্সটি দেখি। এই সেন্টেন্সটিতে বলা হয়েছে, শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয় এবং দক্ষতার একটি সমষ্টি দেয় অর্থবহভাবে কাজ করার। আরও পেয়েছি, সক্ষমতা দেয় যুক্তিযুক্তভাবে সিদ্ধান্ত নেওয়ার এবং সঠিক জিনিসকে পছন্দ করার ক্ষমতা দেয়। এই একটি সেন্টেন্সে আমরা কয়েকটি পয়েন্ট পেয়েছি। চলেন দেখি এডুকেশন গিভস আস নলেজ, এটা আমরা শিক্ষার পারপাস হিসেবে নিতে পারি, কিন্তু এটা প্রথম বক্সে অলরেডি দেয়া আছে, তাই আমরা চলে যাই সামনের দিকে। তারপর আরেকটি পারপাস আছে এই সেন্টেন্সে, আ সেট অফ অ্যাবিলিটিস অফ ফাংশন মিনিংফুলি ইন লাইফ। এখানে বক্স থেকে ফুল মার্কস নিতে হলে প্রথমটির মতো আমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে সুন্দর করে ভার্বটি সাজানো নেই। এরকম ক্ষেত্রে আমরা নিজে একটি সামঞ্জস্যপূর্ণ ভার্ব এনে এটার সাথে আইএনজি যুক্ত করে লিখতে পারি। যেমন এখানে আমি ডেভেলপ এই ভার্বটি আনতে পারি, তাহলে দ্বিতীয় বক্সে লিখতে পারতাম ডেভেলপিং আ সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। অথবা লিখতে পারি ফাংশন ভার্বটির সাথে আইএনজি যোগ করে ফাংশনিং মিনিংফুলি ইন লাইফ। ঠিক একইভাবে
টু ডিসাইড থিংস রেশনালি, এটাকে আমরা লিখতে পারি আইএনজি যোগ করে, যেমন ডিসাইডিং থিং রেশনালি। আবার তৃতীয় লাইনে মেক দ্য রাইট চয়েস, এটাকে আমরা লিখতে পারি মেকের সাথে আইএনজি যোগ করে, মেকিং দ্য রাইট চয়েস। এভাবে আমরা খুঁজে খুঁজে তথ্য বের করে লিখব। আমরা দেখতে পেলাম প্রথম সেন্টেন্সটিতেই আমরা শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে 4টি তথ্য পেয়ে গেছি। তবে সব প্যাসেজে হয়তো তথ্য এত বেশি নাও থাকতে পারে। সেক্ষেত্রে পুরো প্যাসেজ থেকে খুঁজে খুঁজে তথ্য বের করে তারপর সেটিকে সঠিক প্যাটার্নে লিখতে হবে। তবে আমরা যারা একটু দুর্বল স্টুডেন্ট আছি, সেন্টেন্স এর স্ট্রাকচার যাদের ভালোভাবে বুঝতে সমস্যা হয়, তারা একটি সেন্টেন্স থেকে কয়েকটা তথ্য বের করার রিস্কটা না নেওয়াই ভালো। আমরা যারা একটু দুর্বল আছি তারা একটি সেন্টেন্স থেকে একটি তথ্যই দেব। তবে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি তথ্য খুব সহজেই বোঝা যায়। সেক্ষেত্রে এই দুটি তথ্য দুটি বক্সের জন্য ব্যবহার করতে পারেন। যেমন এই সেন্টেন্সটি দেখেন, এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড মেক আউট ওন অপিনিয়ন্স। একটি সেন্টেন্সে দুটি তথ্য আছে শিক্ষার পারপাস নিয়ে এবং দুটি তথ্য অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এক্ষেত্রে আপনি যদি শিওরলি বুঝে থাকেন দুটি তথ্য সম্পর্কে, তাহলে দুটি ইউজ করবেন। আর যদি শিওরলি বুঝতে না পারেন তাহলে একটি বক্সের জন্যই ইউজ করবেন। চলেন এই বিষয় আরও একটু ক্লিয়ার করি। এখানে এডুকেশন এটি হলো সাবজেক্ট। মনে রাখবেন ফ্লোচার্টে সাবজেক্ট নেওয়া যাবে না। তারপর আছে হেল্পস। আমরা জানি হেল্পটি হলো ভার্ব, তাহলে আমরা এই ভার্বটির সাথে আইএনজি যোগ করে বাকি সেন্টেন্সটি লিখে দেব। তবে অনেকে আমরা ভার্বের সাথে এস থাকলে এস রেখেই আইএনজি যোগ করে ফেলি। আবার অনেকেই ভার্বের পাস্ট ফর্ম থাকলে সেটার সাথে আইএনজি যোগ করে ফেলি। সেক্ষেত্রে মনে রাখবেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হলে ভার্বের বেস বা মূল ফর্ম এনে তারপর আইএনজি যোগ করতে হবে। আর ভালো করে বুঝতে পারলে দুটি বক্স ইউজ করব। যেমন এখানে মেক ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে লিখতে পারি মেকিং আউট ওন অপিনিয়ন্স। এখানে হয়তো খেয়াল করেছেন মেকের সাথে আইএনজি যুক্ত করার সময় ইটি সরিয়ে আইএনজি যুক্ত করেছি। ইটা রেখে আইএনজি যুক্ত করলে সেই ওয়ার্ডটি ভুল স্পেলিং হতো। আমাদের চ্যানেলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করার একটি ক্লাস আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওটির শেষে এন্ড স্ক্রিনে ভার্বের সাথে আইএনজি যুক্ত করার ক্লাসটি আমি দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে এভাবে সবগুলো বক্স পূরণ করে নেবেন। আচ্ছা, এবার চলেন অন্য একটি প্যাটার্ন নিয়ে আলোচনা করি। যদি প্রথম বক্সে এনরিচিং নলেজ না থেকে টু এনরিচ নলেজ থাকতো, মানে টু প্লাস ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতো, তাহলে বাকি সবগুলো বক্সে আমরা টু প্লাস ভার্ব ওয়ান দিয়েই পূরণ করতাম। যেমন এখানে হেল্পিং আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি না লিখে লিখতে হতো টু হেল্প আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। এভাবেই ভার্বের পূর্বে টু যোগ করে বাকি সবগুলো লিখতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় বলে রাখি, অনেকে আমরা কনফিউজড থাকি যে বক্সের ভেতরে লেখাটি কি ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার দিয়ে শুরু করব। সেক্ষেত্রে আমি বলবো আপনি যে কোনো লেটার দিয়েই শুরু করতে পারেন, এটিতে কোনো সমস্যা নেই। তবে প্রথমে যদি স্মল লেটার থাকে তাহলে স্মল লেটার দিয়েই, এবং যদি প্রথমটি ক্যাপিটাল লেটার থাকে তাহলে ক্যাপিটাল লেটার দিয়েই শুরু করাটা ভালো। আরও একটি কনফিউশন দূর করতে যাচ্ছি, যখন বক্সের ফ্রেজটি বড় হয় এবং এক লাইনে জায়গা না হয় তাহলে 2 বা 3 লাইনে লিখতে পারেন। সেক্ষেত্রে বক্সটি দেখতে মোটা দেখাবে। সেজন্যই বলছি বক্সগুলো আগে ড্র না করে একটা লিখে শেষ করে বক্স এঁকে তারপর আরেকটিতে যেতে পারেন। তবে মনে রাখবেন বক্সের সাইজটা মোটা চিকন পার্থক্য থাকলেও লম্বা যাতে সমান থাকে সেটা খেয়াল রাখবেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। যাক, আজকের ক্লাসটি এতটুকুই থাকুক। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো জিজ্ঞাসা থাকে নিঃসন্দেহে করতে পারেন। ভালো থাকবেন,
দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।